মৃত্যু পরোয়ানা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। শিশু আছে এমন পরিবারে ভর করেছে আতঙ্ক উদ্বেগ। প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু, যা এক একটি পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। শুধু হাম নয়, সংক্রামক রোগের বেলায় প্রান্তিক চিকিৎসায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক একটি মৃত্যুর আড়ালে লুকিয়ে থাকা সেই অসহনীয় ক্ষতির গল্প আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শরীয়তপুরের জাজিরার এই পরিবারের যমজ দুই কন্যার একজন মালিহা। হামাক্রান্ত হবার পর তাকে বাঁচানো যায়নি। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মানছে না মায়ের মন। স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে মায়ের আফসোস, সঠিক চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত নারী ছেঁড়া ধনকে। এরকম সিরিয়াস রোগী ডাক্তার তো আসা জরুরি ছিল, আগে তাড়াতাড়ি ডাক্তার আসা জরুরি ছিল, যাক ডাক্তার দেখা জরুরি ছিল। এই বাসায় শ্বাসকষ্ট হইতেছে, ওনারা দেখলে তো বুঝতো, তো ওনারা দেখলে বুঝতো না, তো আগে যদি বলতে পারতো যে ওরা আইসিইউ লাগবে, তাহলে তো আমরা অন্য আগে ব্যবস্থা করতাম। এখন তো আমার মনে হয় আইসিইউতে রাখলে মনে হয় আমার মেয়ে বাঁচত। একটি ছোট কবর, আর তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে ভেঙে পড়া একটি পরিবার। প্রার্থনায় কেবলই স্মরণ ছোট্ট সোনামণিকে। যেন বাংলাদেশ সরকার প্রতিটা হসপিটালের উপরে নজর রাখে। আমার মতো যেন আর কোনো বাবা এই বসে সন্তান হারা হতে না হয়। পৃথিবীর সমস্ত ধন সম্পদ কোনো বাবার হাতে এনে দিলেও তার প্রিয় সন্তান হারানোর এই দুঃখ ভোলানো সম্ভব নয়। সন্তান হারা এসব বাবাদের আর যে এতটুকুই দায়িত্বে রয়েছেন যারা, তারা যেন সেটুকুই পালন করেন নিষ্ঠার সাথে, যাতে এমন দিন আর কোনো পরিবারকেই দেখতে না হয়। শুধু এই একটি পরিবার নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 15 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 145 শিশু। হাসপাতালে গিয়ে চিকিৎসা আর দুর্ভোগের অভিজ্ঞতা কম বেশি সবারই এক। ডাক্তারে কয়বার ডাকছি, ডাক্তার নাই, নার্সেরা ঘুমায় রয়েছে, 2টা নার্স থাকে রাত্রে, নার্সের সংখ্যা খুবই কম। তারপর নার্সে করে ডাকছি যে ম্যাডাম আমার বাবু এরম মরতেছে, কইতাছে এমন করবোই ডাক্তারের লেগা করে আমার দমক মেরা দেয়। অধিকাংশ ক্ষেত্রেই টিকা কভারেজের ঘাটতি আর দেরিতে চিকিৎসা কেন্দ্রে যাওয়াকে মৃত্যুর অন্যতম প্রধান কারণ মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলেন, হাসপাতালের সীমাবদ্ধতার বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রান্তিক শিশুদের দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যদি তারা আসে ঘরের কাছেই, তাহলে তারা যত্নটা পায় এবং প্রয়োজনে মাকে সহ সেকেন্ডারি হাসপাতাল যেমন গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে বাচ্চাকে তার মাকে সহ রাখবে, বাচ্চার চিকিৎসা হবে এবং ওর কাছ থেকে অন্যরা রোগ ছড়াবে না। হামের বর্তমান প্রাদুর্ভাবকে মহামারী বলার পক্ষে এই বিশেষজ্ঞ। তার মতে, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার ঘাটতি আর হাসপাতালের সীমিত সক্ষমতা সংকটকে আরও গভীর করছে। গোড়ায় হাত দিতে হবে যেন আমাদের দেশে রোগের শনাক্তটা প্রাথমিক পর্যায়ে হয়ে যায়। সেটা হামের কথাই বলুন বা ব্লাড প্রেশারের বলুন বা ডায়াবেটিস বলুন, প্রথম পর্যায়ে শনাক্ত হতে হবে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ওখানে চিকিৎসা দিলে এই রোগটা আর বাড়বে না। পরিসংখ্যান শুধু সংখ্যার জানান দিচ্ছে, যদিও সন্তান হারানো প্রতিটি পরিবারের কাছে এসব সংখ্যার ওজন অনেক ভারী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন মনে করেন, হাম যে আধার নিয়ে এসেছে তা যেন আরও কালো না হয়, সেদিকেই নজর দিতে হবে সরকারকে। অর্থনৈতিক সিস্টেম চেঞ্জ করতে হবে, তার মজুরি বাড়াতে হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।